Hello guys, this is Asif. Welcome to another video of our channel. তো আজকে আমরা বরাবর মতোই এই fill in the blanks নিয়ে আলোচনা করব। Let's see how we can solve it. ইন্টারমিডিয়েটে এখন প্রত্যেকটা বোর্ডে fill in the blanks এর খুব গুরুত্ব থাকে। 10টি fill in the blanks থাকে। এই 10টির মধ্যে আমি বরিশাল বোর্ড নিয়ে আলোচনা করছি। যদি এখানে বরিশাল বোর্ডটি লিখিনি, যাদের কাছে কোশ্চেন আছে তারা ইজিলি বুঝতে পারবে এটা বরিশাল বোর্ডের। এবং আমার কাছে মনে হচ্ছে বরিশাল বোর্ডের কোশ্চেনটা অন্য কোশ্চেনদের থেকে কিছুটা হলেও আলাদা। তো দেখি এটা কেমন আলাদা and আমরা কতটুকু পারি এটা সলভ করতে। তোমরা যারা যারা আছো তারা বুঝতেই পারছো যে এটা সলভ করতে গেলে আমাদের অসম্ভব একটা আনন্দ হবে। আমরা শিখবো আনন্দ নিয়ে। We learn anything with pleasure. Mind it, keep it in mind. আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি যে 10টা ফিলিং ভোকাবুলারি লিখেছি অথবা প্যাক অফ ওয়ার্ডস, আমরা এখানে ক্লজ বলতে পারি, ওয়ার্ড বলতে পারি। এটা একটা ওয়ার্ড, এটা কিন্তু ওয়ার্ড, একটা ওয়ার্ড না, দুইটা ওয়ার্ড। যাই হোক, লেটস গেট স্টার্টেড। জলি ইজ মাই ফ্রেন্ড, হি ড্যাশ সিং এ choir but she gave it up for some unavoidable reason. জলি আমার বান্ধবী, সে ড্যাশ গান করতো একটি দলে, এখন সে কোনো কারণে সে unavoidable, যে অনিবার্য কিছু কারণে সেটা ছেড়ে দিচ্ছে। কোন একটা ওয়ার্ড হলে এটা ভালো, সে আগে কাজটা করতো এখন করে না, আগে প্রায়ই করতো। আমরা এরকম একটা মিনিং জানি না, আমরা টেন্সে পড়েছি, অনেক জায়গায় পাই এটা। আমরা দেখি ওটা আছে কিনা, আমরা জানি সেটা ইউজ টু, আমরা কিন্তু এখানে পাচ্ছি ইউজ টু আছে, আমরা লিখে দেই ইউজ টু। জলি ইজ মাই ফ্রেন্ড, হি ইউজ টু সিং এ choir but she gave it up for some unavoidable reason. এখন আমরা আসি সেকেন্ডটাতে। The world economy is passing through a great crisis due to war situation. বৈশ্বিক অর্থনীতি এই যুদ্ধাবস্থার কারণে খুব কঠিন একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। The world leaders dash concentrate on the economy and security of the common people. The বিশ্ব নেতারা, তারা তাদেরকে কি করতে হবে, একটা বিষয়ে জোর দিতে হবে, ইকোনমি অর্থাৎ অর্থনীতি এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। এটা তো খুব নর্মাল বিষয় না যে করলে করলাম নাহলে নাই, নো, এটাতে অবশ্যই গ্রেট এমফাসিস দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি, আমরা জানি শুড, তোমার এটা করা উচিত, করলে ভালো না করলে ক্ষতি নাই। কিন্তু যখন তোমাকে বলা হবে যে ইউ আর বেটার, এটা করলে অবশ্যই ভালো, না করলে ক্ষতি আছে। সুইমিং জানা, ইউ হ্যাড বেটার নো সুইমিং, সুইমিং তুমি জানো তোমার জন্য ভালো, না জানলে ক্ষতিকর। আর শুড, ইউ শুড রাইড অন বাইক, বাইক চালানো ভালো, হ্যাঁ চালাও, না জানলে কিন্তু ক্ষতি নাই। এটা হচ্ছে ডিফারেন্সটা। তা আমরা এখানে দিতে পারি ওই হ্যাড বেটার ওয়ার্ডটা আছে কিনা আমরা দেখি। এইখানে আছে হ্যাড বেটার, আমরা বসিয়ে দিলাম হ্যাড বেটার। এখন আমরা আসি থার্ডে। উই ওয়েন্ট টু জনস অফিস ইয়েস্টারডে, আমরা গতকাল জনের অফিসে গিয়েছিলাম। হি হ্যাড ড্যাশ, হি হ্যাড নোন আস, হি হ্যাড নট নোন আস, সে আমাদের ব্যবহার করলো, সে আমাদের চিনা। তো এখানে আমরা আসলে কি বলছে, আমরা রাইট ফর্ম অফ ভার্বসে একটি অসাধারণ একটি ফর্মুলা আছে, একটি নিয়ম আছে যে অ্যাজ ইফ, অ্যাজ দো, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে জানে সে সব জানে। তো ওখানে ইউজটা হয় কি অ্যাজ ইফ এর আগে থাকে প্রেজেন্ট টেন্স, পরে থাকে পাস্ট টেন্স। আবার অনেক ক্ষেত্রে অ্যাজ ইফ এর আগে থেকে যে পাস্ট টেন্স থাকে, পরে থেকে পাস্ট পারফেক্ট টেন্স। এটার ব্যাখ্যাটা কেন, কিভাবে, এটা আমি তোমাদের বলছি। প্রথমে আমরা লিখে দিই অ্যাজ ইফ। এই ভিডিওতে ব্যাখ্যাটা দেয়ারে অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, তো আমার মনে হচ্ছে তোমাদের বলা উচিত। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা বিষয় খুব জানি, তখনই কিন্তু আমরা পাণ্ডিত্য দেখাই। আমি একটা জায়গার কথা আগেই বলতে পারি কিভাবে, সেই জায়গাটা আমি এখানে, ওটা ওখানে, আমরা নাকি আমি জায়গায় আগে গিয়েছি। তো তখন আমাদের অ্যান্সারটা এইভাবে হবে যে শরীফ নোজ, শরীফ টক্স অ্যাজ ইফ হি নিউ দ্য প্লেস ভেরি ওয়েল, সেই জায়গাটা ভালো চিনে, এই জন্য সে অ্যাজ ইফ সেই কথাটা বলতে পারতেছে। তেমনি এটাই যে জনের ব্যবহার কেমন হলে সে আমাদের চিনেই না, এই জন্য সে বিহেভটা এমন করলো, হি বিহেভ অ্যাজ ইফ হি হ্যাড নোন আস, হি হ্যাড নট নোন আস। দেখো এখানে আগে আছে পাস্ট ইনডিফিনিট, পরে আছে পাস্ট পারফেক্ট। যেটা বললাম রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম অনুযায়ী অ্যাজ ইফ এর আগে যে টেন্সটা হবে তার আগের টেন্সে হবে। প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, মিলে গেল এটা। তারপরে আসো ড্যাশ আর ডাইনোসর ড্যাশ, হ্যাভ ইউ
হ্যাভ ইউ এভার সিন ইট? এসটা মুছে গেছে। এটাতে কি মানা যাবে? একটি ডাইনোসর দেখতে কেমন, বাংলায় যদি আমরা বলি, তাহলে ইংলিশে এটা কি হবে? হোয়াট ডাজ ডাইনোসর লুক লাইক? আমরা যখন বলি যে যে কখনো বাঘ দেখেন, হোয়াট ডাজ আ টাইগার লুক লাইক, হোয়াট ডাজ আ ক্রোকোডাইল লুক লাইক। জনের মানুষের জন্য বলি যে তানভীর, হাউ ডাজ হি লুক লাইক? আসিফ, হাউ ডাজ আসিফ লুক লাইক? ওই মিনিংটা এখানে, যেহেতু ডাইনোসর কি, ডাইনোসর দেখতে কি রকম, তখন আসবে হোয়াট ডাজ আ ডাইনোসর লুক লাইক। লাস্টে আমরা বলছি উই আর ওয়েটিং আউটসাইড ড্যাশ ইউ ফিনিশ ইউর ডিনার ডোন্ট ডিলে টু জয়েন আস। তার মানে কি, ডিনারটা তাড়াতাড়ি শেষ করে আমাদের সাথে জয়েন করতে হবে। আমরা দেখি কি হতে পারে, ডিনারটা শেষ করা মাত্র তুমি আমাদের সাথে জয়েন করতে দেরি করবে না, তার মানে আমাদের আছে হচ্ছে অ্যাজ সুন এস। এটা কি তাড়াতাড়ি বোঝাতে আমরা অ্যাজ সুন এস ইউজ করি। উই আর ওয়েটিং আউটসাইড অ্যাজ সুন এস ইউ ফিনিশ ইউর ডিনার ডোন্ট ডিলে টু জয়েন আস। আসো আমরা পরের যে পাঁচটা আছে সেই বরিশাল বোর্ডের, সেটা সলভ করি। আমি কিন্তু বলেছিলাম যে বরিশাল বোর্ডের কোশ্চেন গুলো আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আই হোপ ইউ অল উইল এনজয় ইট। রাইট নাও ইউ এনজয় ইট গাইস। আচ্ছা, হি ইজ সো অনেস্ট দ্যাট হি ড্যাশ ডাই দ্যান চিট। কারো মাথা ব্যথা করার কোনো কারণ নাই, পড়াশোনা করতে কারো ভালো লাগে না, আমি এটা বেশি টাইম নিব না। আই ওন্ট টেক লং, ইট ওন্ট বি টেক লং, কিপ ইট ইন মাইন্ড। সে এতটাই অনেস্ট, সে মরে যাবে প্রতারণা করার থেকে। তাই আমরা এক্ষেত্রে আমরা একটা মিনিং, একটা ফর্মুলা আছে, ইউড রাদার ডাই দেন বেক, আইড রাদার ডাই দেন বেক, উড রাদার। আমার এটা করার থেকে এটা করাও ভালো। সব বইতে থাকে না, কিছু কিছু ভালো বইতে থাকে। আমি এটা নেক্সট ভিডিওতে জানাবো কোন কোন বইতে পাওয়া যাবে। হি ইজ সো অনেস্ট দ্যাট হি উড রাদার ডাই দেন চিট। আচ্ছা, আমি লিখে ফেললাম, এটা কি আছে আসলে আমাদের লিস্টে? এই সেটা উড রাদার। এখন আসি, দ্য আইস হ্যাড ক্র্যাক কোশ্চেন মার্ক, ইউ উড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য আইসি ওয়াটার। আমাদের পরের লাইনে আসে আগে, তুমি আইসি ওয়াটারে বরফ পানিতে হারায় যেতা। এই কথাটা কেন আসলো? ওয়াই? এই কথাটা আসার কারণটা কি? কি হতো ক্র্যাক, যদি বরফ পানি, যদি বরফ যদি ফেটে যেত? বরফ ফাটবে কখন? যখন বরফে গরম লাগে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা যদি বাড়ে। এটা কথাটা প্রায়ই বলা হয়, পরিবেশবিদরা প্রায়ই বলে, ওয়ার্ল্ড লিডার এটা নিয়ে প্রায় বিভিন্ন আলোচনায় আছে, কিন্তু তারা একটা হারমোনিতে আসতে পারে না। যাই হোক, আমরা দেখি এখানে কি, যদি বরফ ভেঙে ফেটে যেত, তুমি বরফের পানিতে হারায় যেতা। ড্যাশ দ্য আইস হ্যাড ক্র্যাক, ইউ উড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য আইস ওয়াটার। আমরা জানি এটা হচ্ছে হোয়াট ইফ। এটা কেন আসতো না আসতো আমরা পরের ভিডিওতে আবার আলোচনা করব। আজকে হয়তো আমাদের টাইম অল্প, এজন্য আমরা এতটুকুই করছি। কি হতো যদি বরফ ভেঙে ফেটে যেত, তুমি তো আইসি ওয়াটারে, বরফ পানিতে নিমজ্জিত হয়ে যেত, হারায় যেত। ইউ টোল মি অ্যাবাউট আ ফ্রেঞ্চ নোবেল, তুমি আমাকে ফ্রেঞ্চ নোবেল সম্বন্ধে বলেছো। নোবেলটা কি? এই উপন্যাসটি কি? নোবেল মানে হচ্ছে উপন্যাস। আমরা দেখি এখানে আছে ওয়ার্ডস লাইক, ওয়ার্ড ডট ডট লাইক, হোয়াটস দ্য নোবেল লাইক। এটা যদি আরো ভালো মতো ব্যাখ্যা দিই, হোয়াট ইজ দ্য নোবেল লাইক, হোয়াট ইজ দ্য নোবেল লাইক, তো হোয়াটস দ্য নোবেল লাইক? আই এম বি থার্সটি ড্যাশ আই হ্যাভিং এ নাইস কুল গ্লাস অফ লেমনেড। আমি এতটাই তৃষ্ণার্ত, আমার মনে হচ্ছে যে আমি লেবু পানি খেতে পারতাম। এখানে একটি অসাধারণ একটি নিয়ম আছে, সেটা হচ্ছে যে ফিল লাইক। আমরা জানি ফিল লাইকের পরে বি ভার্ব হোক, মেন ভার্ব হোক, তার সাথে আইএনজি যোগ হয়। আই ফিল লাইক হ্যাভিং এ নাইস কুল গ্লাস অফ লেমনেড। আরেকটি নিয়ম আছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং হিম, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং আউটসাইড। লুকিং ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়, ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। লাস্ট, এক্সিস্ট নো লাইফ ইন দ্য মার্স। মঙ্গল গ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। আমরা জানি এখানে রাইট ফ্রম ভার্বসে এভাবে একটা কোনো জায়গার নাম থাকলে, কোনো কিছু নাম থাকলে বলতে হয় যে দেয়ার এক্সিস্ট নো লাইফ ইন দ্য মার্স। মঙ্গল গ্রহে
প্রাণে কোনো অস্তিত্ব নেই। That's all for today, and I will meet you next time. Till then, goodbye.